হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আজকের আবহাওয়াটা একদমই ঠান্ডা ঠান্ডা। সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করার পর আমার কিন্তু স্নানও হয়ে গেছে। তো এখানে একটু ব্যালকনিতে বসেছিলাম। তারপর দেখো, আমার ফৌজিবাবু নিয়ে এসছে কচুরি আর জিলিপি। বললো যে আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না, আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো দেখো, ওটাই আমরা চা দিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর একবারই চলে এসেছি রান্নার রুমে, যেহেতু আমার সমস্ত কাজ বা স্নান কিন্তু একদমই কমপ্লিট। তো দেখো, এই বেগুনগুলো তোমরা চেনো কি চেনো না, এগুলোকে তিতা বেগুন বলে। আমি কিন্তু এই ফৌজের মধ্যে এসেই কিন্তু এই বেগুনগুলো দেখছি, বাড়িতে কিন্তু কখনোই আমি এইসব দেখিনি। আর দেখো, এদিকে চিকেন বানিয়ে নেব। তো দেখো, চিকেন কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এক পাশে চিকেন আর এক পাশে কিন্তু আমি এই বেগুন ভাজা করে নিচ্ছি। তো দেখো, রান্না কিন্তু একদমই হয়ে এসেছে। আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে আমরা কিন্তু খেতে বসে পড়ে যাব। এখন বাজে তোমার 1টা। তো দেখো, আমরা কিন্তু খেতে বসেও পড়েছি। ওর বাবা ওদিকে খাচ্ছে আর এদিকে ছেলে মেয়েকে আমি এখন খাইয়ে নেব। তারপরে কিন্তু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মুভি দেখতে। তো এখানে শনিবার করে মুভি দেখায়। তো আজকে যেহেতু বাচ্চাদের টিউশন নেই, তো ওর বাবা বলছিল যে যাও একটু ঘুরে এসো, তেমন কোথাও যাওয়াও হয় না। তো দেখো, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। ওপরে ওপরে বাস এসেছে, ওখানেই যাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, পাহাড়ে কিন্তু একটু যাতায়াতের সমস্যা হলেও, একটু মনে করো যাতায়াতের সময় কষ্ট হলেও কিন্তু খুব মজা হয় যখন এভাবে একসঙ্গে মনে করো কোথাও যাওয়া যায়। তো ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি পাহাড় দেখবো। তো সেভাবে কোথাও যাওয়াও হয়নি, বিয়ের আগেও যাওয়া হয়নি। আর বিয়ের পরে তো ফৌজিবাবু ডিউটিতে থাকতো, আমি থাকতাম বাড়িতে। এখানে আসার পরে কিন্তু আমি মানে দেখছি আর কি যে পাহাড়ি এলাকায় কীভাবে যাতায়াত মানে করা হয়। তো এখানে এসে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। তো দেখো, সবাই মিলে যাচ্ছি মুভি দেখতে। তো চলো যাওয়া যাক। नहीं नहीं, मैं आगे बैठ मुझे आगे मजा आता है। তারপর দেখো বন্ধুরা, মুভি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা এসে বসে পড়েছি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় বন্ধুরা, জানো তো এখানকার সবাই কিন্তু খুবই আপন হয়ে যায় তাড়াতাড়ি। আর যদি এই ফৌজির মধ্যে আমি না আসতাম, তাহলে হয়তো এত সুন্দর মুহূর্তগুলো আমি উপভোগ করতে পারতাম না। নিজের রক্তের সম্পর্ক যতটা আপন না হয় না বন্ধুরা, কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু খুব তাড়াতাড়ি আপন হয়ে যায়। আর সবাই সবাইকে না খুবই কিন্তু হেল্প করে। যারা মনে করো ফৌজির বউ বা বা অনেকদিন থেকে কোয়ার্টারে থাকো বা কোয়ার্টারে নতুন এসছো, তারা হয়তো জানো যে এখানকার মানুষেরা কত তাড়াতাড়ি আপন হয়ে যায়। যাই হোক, দেখো এখানে একটা এত সুন্দর একটা গান হচ্ছিল, যদি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। তো চলো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও মুভি দেখে নাও। তারপর দেখো, ওখান থেকে আসার পর আমি দেখো আমার ঘরের কি অবস্থা। কারণ খাওয়া দাওয়া করার পরে, দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু চলে গেছিলাম, 3টের দিকে টাইম ছিল। তো বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, ওর বাবাও চলে গেছিলো ডিউটিতে এইভাবেই রেখে। তো দেখো, বিছানাপত্র সব কিন্তু আমি কিন্তু এখন গুছিয়ে নিব। তারপর দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বাসনপত্র সব এভাবেই রেখে চলে গেছিলাম। তো আসার পরে সমস্ত কিছু কিন্তু আমি মেজে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা কিন্তু ফলো করতে ভুলো না।